নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা এই গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা দই বেগুন নিরামিষ, সেটা আবার তেল ছাড়া বন্ধুরা। দেখুন একদম বন্ধুরা, তেল ছাড়া, তেল দেবো না তো বন্ধুরা। দেখতে থাকুন আমি দই বেগুন কি করে বানাবো মশলা দিয়ে নিরামিষ একটা রেসিপি বন্ধুরা। এখানে কি কি রেসিপি আছে, এখানে কিছুটা পরিমাণে দই আছে বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা আছে বন্ধুরা। দেখুন 4টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, সেটা আমি পিষে নেবো বন্ধুরা। একটা টমেটো আছে এখানে বন্ধুরা, 4টে বেগুন আছে। তাহলে আগে আমি এইগুলো কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে। দেখুন বন্ধুরা, প্রথমে এই রকমের বেগুনটা নিলাম আমি বন্ধুরা, দুটোই কেটে নিচ্ছি, দুদিকে ইয়েগুলো বন্ধুরা। দেখুন দুপাশের ইয়েগুলো কেটে নিলাম। এবারে আমি এই দেখুন বন্ধুরা, বেগুনগুলো খুব ছোট্ট ছোট্ট বেগুন আছে। এবারে দেখুন বন্ধুরা 4টে হলো। এবার আমি 8টা ফালি করে দিলাম বন্ধুরা। এবার আমি কি করব বন্ধুরা, এই দেখুন বাটিতে জল রেখেছি, জলের মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন নুন দিলে কি হবে বন্ধুরা, এই বেগুনগুলো বন্ধুরা কালো হবে না। দেখুন এইরকম করে আমি প্রত্যেকটা বেগুন কেটে নিচ্ছি বন্ধুরা। এটা টিপস বন্ধুরা, জেনে রাখুন। বেগুন কাটবেন, জল দেবেন কিছুটা পরিমাণ, তার মধ্যে কিছুটা নুন দেবেন, তাহলে কি বেগুনগুলো আপনার কালো পড়বে না বন্ধুরা। আবার সেম দেখুন বন্ধুরা 4টে করলাম। এই দেখুন আবার এটা নিয়ে 8টা হয়ে যাবে বন্ধুরা। এরকম করে বেগুনটা কেটে নেবো বন্ধুরা। এই দেখুন এবারে বন্ধুরা আমি দেখুন টমেটোটা কেটে নিচ্ছি। নিরামিষ তেল ছাড়া বন্ধুরা। এই দেখুন টমেটোটা হয়ে গেল কাটা। এবার আমি আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ায় পেস্ট করে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আদা কাটা হয়ে গেল। আছে আদাটা একটু কম আছে। আচ্ছা দেখুন বন্ধুরা কিছুটা মানে বাদাম, এই দেখুন বন্ধুরা আদা, এটার এখানে 4টে কাঁচা লঙ্কা আমি বন্ধুরা পেস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেল। এখানে আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি বাদাম বন্ধুরা। দেখুন এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে করবেন বন্ধুরা, তেল ছাড়া নিরামিষ, ওই দই বেগুন মশলা দিয়ে বন্ধুরা। দেখুন তো দেখুন বন্ধুরা নিরামিষ বেগুন দই দিয়ে বেগুন মশলা করব, তেল ছাড়া বন্ধুরা। দেখুন বেগুনগুলো একটুও কালো পড়েনি, নুন দিয়ে রেখেছিলাম ভিজিয়ে বন্ধুরা। দেখুন প্রথমে বেগুনগুলোকে ঢেলে নিচ্ছি বন্ধুরা কড়াইয়ে। এই দেখুন জলটা কালো হয়ে গেছে বন্ধুরা। দেখুন ব্যাস। এবারে দেখুন বন্ধুরা বেগুন দিয়ে দিলাম, পরিমাণ মতো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো বন্ধুরা নুন দিয়ে দিলাম। যেহেতু একটু ভিজানো ছিল জলের মধ্যে বেগুনটা, ওই জন্য একটু পরিমাণে আমি একটু নুনটা একটু কম দিচ্ছি বন্ধুরা। নুন দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। দেখুন একটু ধনে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। আচ্ছা এটা কাঁচা লঙ্কা, এটা আদা আর আপনার বাদাম পেস্ট আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম। আর দেখুন বন্ধুরা গরম মশলা। এবারে বন্ধুরা দেখুন যে দইটা রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাস। এবার আমি ভালো করে মাখতে থাকবো বন্ধুরা, তেল ছাড়া
নিরামিষ বেগুনের একটা সবজি বন্ধুরা দেখুন। এবারে বন্ধুরা দেখুন যে বাটিটাতে একটু দই লেগে আছে, সেইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন। ব্যাস, এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে পরে ঢাকা দিয়ে বন্ধুরা আমি এবারে চাপিয়ে দেবো, আর আঁচটাকে সিম করে বন্ধুরা দেখুন। ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। নিরামিষ বেগুন রেসিপি তেল ছাড়া বন্ধুরা চাপিয়ে দিলাম দেখুন, একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন কত জল বের হচ্ছে দেখুন বন্ধুরা। ব্যাস, এবারে বন্ধুরা দেখুন আমি গ্যাসের আঁচটাকে বন্ধুরা সিম করে দিচ্ছি। এখন হতে থাকবে বন্ধুরা, আধা ঘন্টা টাইম লাগবে বন্ধুরা। তেল ছাড়া তো বন্ধুরা, আস্তে আস্তে হোক। এই দেখুন বন্ধুরা তেল পেঁয়াজ রসুন ছাড়া দেখুন সবজিটা আমার অবস্থা। এবার একটু গরম জল দিয়ে দেবো বন্ধুরা। গরম জল করতে দিয়েছি এখানে। বিনা তেল বন্ধুরা, পেঁয়াজ নেই রসুন নেই তেল নেই, শুধু একটু দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা, আর একটু আদা একটু আদা একটু কাঁচা লঙ্কার বন্ধুরা বাদাম। তাই দেখুন বন্ধুরা জল গরম করতে দিয়েছি আমি সসপ্যানে, ফুটে গেছে জলটাকে, এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন। দেখুন বন্ধুরা জল দিলে কি হবে, গরম জল একটু কুকটা ভালো হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন জিরো অয়েল বন্ধুরা, শরীরের জন্য ভালো বন্ধুরা এরকম সবজি খেলে। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আঁচটাকে আমি করে দিলাম, বাড়িয়ে দিলাম আঁচটাকে। দেখুন বন্ধুরা এবারে ফুটছে। এই দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম আবার। এই দেখুন বন্ধুরা তেল ছাড়া নিরামিষ বেগুনের সবজিটা হয়ে গেল বন্ধুরা দেখুন, একদম জিরো অয়েল তেল বন্ধুরা। একটু করে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা। ব্যাস, এবার আমি এই বাটিটাতে নামিয়ে দিচ্ছি বন্ধুরা কাছে। দেখুন বন্ধুরা রেডি নিরামিষ বেগুনের সবজিটা রেসিপিটা দেখুন তেল ছাড়া বন্ধুরা। কেমন হয়েছে বন্ধুরা দেখুন, একদম বন্ধুরা জিরো অয়েল তেল। আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা, আমার পাশে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন বন্ধুরা। আপনারাই তো আমাদের ভগবান। আমার যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধু, তাতেই আমরা অনেক খুশি হব বন্ধুরা। যদি জিরো অয়েল পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষের এই বেগুনের সবজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। পাশে থাকুন বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন বন্ধুরা প্লিজ। যদি ভালো লেগে থাকে তেল ছাড়া নিরামিষ এই বেগুনের সবজি রেসিপিটা বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা।
আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। তেল ছাড়া বেগুনের এই নিরামিষ সবজি রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর একটা কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এই গরমে বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই, আশীর্বাদ জানাই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। তেল ছাড়া বেগুনের, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বেগুনের সবজি, জিরো অয়েল তেল বন্ধুরা, জিরো অয়েল। দেখুন বন্ধুরা।